প্রতিটা লোকেরই যার যার লাইফ তার তার নিজের ইচ্ছে মতো পরিচালিত করার আল্লাহ অধিকার দিয়েছে। পারিবারিকভাবে দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে দিয়েছে, ধর্মীয়ভাবে দিয়েছে, সামাজিকভাবে দিয়েছে, সব দিক দিয়ে আল্লাহ এই অধিকারটা দিয়েছে। যার যার লাইফ সে তার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নাও। কিন্তু সেলিব্রিটিরা কিছু করলে এইটা নিয়ে যে এক একজনের এত মাথা ব্যথা, কেন এই মাথা ব্যথা সেটাই বুঝি না। সঙ্গীত শিল্পী তাহসান আহমেদ যে বিয়েটা করলো, লোকটা বিয়ে করে কি অপরাধ করে ফেলছে? বিয়েটা করছে পর থেকেই কি শুরু করে দিয়েছে এক একজন, ট্রোলিং বলে কাকে, কী নিন্দার ঝড় উঠেছে তার নামে। সে আর কত বছর এভাবে থাকবে? তারও তো একটা লাইফ। দিন শেষে সেও তো একজন মানুষ। সে সেলিব্রিটি আছে, সঙ্গীত শিল্পী আছে, অভিনেতা আছে, সব এক সাইডে। সব কিছু ছাড়িয়ে সে একজন মানুষ, তারও একটা ভবিষ্যৎ আছে, তারও একটা জীবন আছে, তারও একটু ভালো থাকার অধিকার আছে, সুখে থাকার অধিকার আছে, আছে না? কী অবস্থা! সে কাকে বিয়ে করলো, কেন বিয়ে করলো, কখন বিয়ে করলো, কিভাবে বিয়ে করলো, ওই মেয়ে ভালো না, ওই মেয়ের বয়ফ্রেন্ড আছে, ওই মেয়ের বয়ফ্রেন্ড এটা বলেছে সেটা বলেছে। আমাদের এত কিসের মাথা ব্যথা রে ভাই? লাইফটা তো তার, লিড করবে সে। আমরা ভালো হলেও সে দেখবে, মন্দ হলেও সে দেখবে। এক জায়গায় একটা ট্র্যাজেডিটির শিকার হয়েছে লোকটা, সে তো বুঝতে পারতেছে। সে কি একই ভুল দ্বিতীয়বার করবে না তো। তার জীবন সে আমাদের থেকে ভালো বুঝে কিভাবে পরিচালিত করতে হবে। ইউনো, এত আমাদের মাথা ব্যথার কেন, কি আমি বুঝি না। এমনিতে কিন্তু এক ছেলে আরেক ছেলেকে বিয়ে করছে, এক মেয়ে আরেক মেয়ের বাসায় যে অন্ডিশনে বসছে, আমি ওকে ছাড়া বাঁচব না, ওর কাছে বিয়ে বসবো। প্রতিবেশী নিয়ে চলে যাচ্ছে, 3 বাচ্চার মার সাথে আনমেরিড ছেলে চলে যাচ্ছে, ভেগে যাচ্ছে, কত কাহিনী হচ্ছে। ওগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই। কোন সেলিব্রিটি কী করলো তাদের জিনা হারাম করে দেয়, এটা একটা কথা? দিন শেষে তারাও মানুষ, তারাও রক্তে মাংসের গড়ার মানুষ, আমাদের মতোই। তারা সেলিব্রিটি বলে তো তাদের যে আল্লাহ কোনো মন মানসিকতা দেয় নাই, তাদের যে কোনো কী বলে ওটাকে, ভালো লাগা মন্দ লাগা দেয় নাই, তা তো না। কী যে শুরু করছে লোকটাকে নিয়ে, সে বিয়ে করে শান্তি করে মনে সংসারও করতে পারছে না আমাদের জ্বালায়। এগুলো একটা কথা? সে তো একজন মানুষ, সে কাকে বিয়ে করছে, সে একজন এডুকেটেড পারসন। সে যা করেছে বুঝেই করেছে। একবার যেহেতু সে ডস খেয়েছে, মানুষ কি ডস বারবার খায়? একবার ডস খেয়েছে বলে আরেকবারও কি ডস খাবে? না। তারটা সে ভালোভাবেই বুঝেছে কোন জায়গায় কী করতে হবে না করতে হবে, কাকে নিয়ে কার সুখ, এটা তো আল্লাহ বলতে পারে, এটা মানুষ বলতে পারে? তাদের জুটিটা কি কম ছিল? মিথিলার সাথে তাহসান আহমেদের জুটিটা কি কম ছিল? দেখার মতো একটা না, আদর্শ একটা কাপল ছিল না তারা? তাদের জীবনে যে এত বড় ঝড় আসবে প্রথমে কি কেউ বুঝতে পেরেছে? তো এখন বিয়ের আগে মানুষ করতেই পারে, বিয়ের আগে মানুষের করেই, আবেগের বশে করে, বয়সের তাড়নায় করে, কম বেশি সবাই করে। এর জন্য যে বিয়ের পরে মেয়েটা সংসার করবে না বা কিছু একটা হবে, এগুলো আগের থেকে তো আমাদের কেন তো মাথা ব্যথা হবে ভাই? আমাদের তো কোনো প্রয়োজন নাই। তার লাইফ, সে বুঝবে কি করতে হবে। তাকে শুভকামনা না জানিয়ে লোকটা যেন মানে রাতে শান্তিতে না ঘুমাতে পারে, সেই অবস্থা, সেই উপদ্রব শুরু করে দেওয়া হয়েছে। এটা একেবারে উচিত নয়, একেবারে অনুচিত করছি, আমরাই অডিয়েন্সরা করছি। হ্যাঁ, আমাদের এগুলোর অধিকার নেই। সেলিব্রিটি বলেই তার যে একটা মানসিক প্রেশারে রাখবো আমরা, এগুলো ঠিক না।